আজ ২৪শে জুন দৈনিক নয়া দিগন্ত অনলাইন বিভাগে মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, জাম, দেউয়া সহ দেশি নানা রসালো মৌসুমি ফলের সমাহার দেখা যায়। এই উৎসব ঘিরে নয়া দিগন্ত পরিবারের সদস্যদের অংশগ্রহণে বোর্ডরুম এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। এই আয়োজনে সবাইকে স্বাগত জানান নয়া দিগন্তের অনলাইন সম্পাদক মুস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, আমরা সবাই এক হতে পেরে খুবই আনন্দিত। আমরা দায়িত্ব পালন যেহেতু বেশি করছি, এর মাধ্যমে আমাদের আয়ও বেশি হচ্ছে। তো এই আয়ের একটা অংশ দিয়ে আমরা সবাই মিলে একটু ছোট কিছু আয়োজন করতে পারি কিনা, যার মাধ্যমে আমাদের অফিসের বা কাজের যে পরিবেশ, এই পরিবেশটা আরও ডেভেলপ হবে এবং আমাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে, টিম স্পিরিটটা অনেক বড় হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই ফল উৎসবের আয়োজন করেছি। নয়া দিগন্তের চিফ মাল্টিমিডিয়া অফিসার আশরাফুল হক সব্যসাচী সবাইকে এই আয়োজনে উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানান। আপনারা এখানে পার্টিসিপেট করেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে নয়া দিগন্তের সহযোগী বার্তা সম্পাদক মোহাম্মদ খায়রুল বাশার বলেন, এই ধরনের আয়োজন সবাইকে অনুপ্রাণিত করে। নতুন উদ্যোগে নয়া দিগন্ত আবার যাত্রা শুরু করেছে এবং নয়া দিগন্ত এদেশের গণমানুষের পত্রিকা প্লাস অনলাইন হবে, এটাই সবাই আশা করে। নয়া দিগন্ত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের একটা প্রতিষ্ঠান। দিগন্ত টিভি এদেশে সাড়া জাগিয়েছিল, আমরা সবাই জানি। নয়া দিগন্তের অনলাইন বিভাগের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। অনলাইন আগের তুলনায় ক্রমশ ডেভেলপ করছে, ইনশাল্লাহ আগামীতে আরও অনেক ভালো হবে এবং আমরা চাই নয়া দিগন্ত অনলাইন বাংলাদেশে প্রধান অনলাইনের মধ্যেই শ্রেষ্ঠ হবে, এটাই আমরা আশা করি। এ সময় নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি বলেন, আগামী দিনের গণমাধ্যম হবে ডিজিটাল ভিত্তিক। মানুষ যখন বৃদ্ধি ঘটে জনসংখ্যার সাথে সাথে তাদের জীবনধারার জন্য, চলাচলের জন্য নতুন নতুন ধারণা, নতুন নতুন প্রযুক্তি মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে এত সংখ্যক মানুষের জন্য আল্লাহ ঠিক ওইভাবেই প্রযুক্তির মানুষের ব্রেইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এজন্য প্রযুক্তি, ডিজিটাল, অনলাইন, মাল্টিমিডিয়া এগুলো কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানকে এখন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশের একসময় টেলিভিশন যেগুলো ছিল, এগুলো হচ্ছে এক প্রকার সিক ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে যাচ্ছিল। বিজ্ঞাপনের নর্মাল রেভিনিউ দিয়ে ওই প্রতিষ্ঠানগুলো চলতে পারছিল না। এই ডিজিটাল সোশ্যাল মিডিয়ার বিকাশ, তারপরে ইন্টারনেট সহজলভ্য হওয়া, স্মার্টফোনের ব্যাপক প্রচলন এবং সস্তা দামে এটা ছাড়তে পারা, এইসব কারণে দেখা গেল যে প্রত্যেক টেলিভিশন এবং একের সাথে প্রিন্ট মিডিয়া তাদের যে ডিজিটাল সেকশনটা আছে, এই ডিজিটাল সেকশন শুধুমাত্র সার্বক্ষণিক মানুষকে তথ্য সেবায় কিন্তু দিয়ে যাচ্ছে না, একের সাথে তাদের অর্থনৈতিক যে নিডটা সেটাও কিন্তু পূরণ করতেছে। আমার জানা মতে এখন বাংলাদেশের লিডিং টেলিভিশন যেগুলো আছে, এগুলো বিজ্ঞাপন থেকে যে রেভিনিউ পায় তার চাইতে বেশি রেভিনিউ আসে হচ্ছে ডিজিটাল সেকশন থেকে। আমরা আশাবাদী এই ডিজিটালের দুইটা প্রধান সেকশন, একটা অনলাইন আর একটা ডিজিটাল, টোটাল মিলে মাল্টিমিডিয়া। তো এই জায়গাটাতে আমরা আমাদের যে ছোটোখাটো সমস্যাগুলো আছে এগুলো উত্তরণ করে আমরা আমাদের লক্ষ্যের দিকে যাব। এই ডিজিটাল, মাল্টিমিডিয়া, অনলাইন এগুলো নয়া দিগন্তকে পথ দেখাবে, অর্থনৈতিকভাবে পথ দেখাবে এবং প্রফেশনালি পথ দেখাবে। হয়তো নয়া দিগন্ত প্রিন্ট এডিশনের কথা লোকজন মনে রাখবে না, কিন্তু অনলাইনে নিউজের কথা মনে রাখবে, অ্যানালাইসিসের কথা মনে রাখবে, মাল্টিমিডিয়ার ভিডিওর রেফারেন্স আমরা বিভিন্ন জায়গায় শুনবো এবং নয়া দিগন্তের মাল্টিমিডিয়া একটা স্বয়ংসম্পূর্ণ টেলিভিশনের মতো কাজ করবে, এই স্বপ্ন আমাদের আছে। নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, একটি গণমাধ্যমের চালিকা শক্তি হচ্ছে তার প্রতিটি কর্মী, আর এই কর্মীরা যদি একযোগে কাজ করতে পারে তবে সেই গণমাধ্যমই সমাজকে পথ দেখাতে পারবে। সকল সহকর্মীকে, মাল্টিমিডিয়া এবং অনলাইন সব মিলে এবং আমার প্রিন্ট মিডিয়ার ভাইরা, আমি সবাইকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ আয়োজনের জন্য। আমরা যে দিন কাটিয়ে এসেছি 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত আমরা যে অবস্থায় কাটিয়ে এসেছি, তার সাথে গত 15 বছর যে হেজিমনিতে আমরা ছিলাম, তাতে আমাদের মানসিকভাবে আমরা ভেঙে পড়েছিলাম। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কীভাবে বেঁচে আছেন। আমি তখন আঙুলটা ওপরের দিকে দিয়েছিলাম। ওপরে একজন আছেন না, উনি আমাদের মধ্যে ধৈর্য দিয়েছিলেন। সবচেয়ে কষ্টকর জীবন যাপন করছেন যারা আমাদের স্বল্প বেতনভোগী কর্মচারী, কর্মকর্তারা। তারা যে কষ্ট, যে সহিষ্ণুতা আমাদের দেখেছেন, এর
ফলেই কিন্তু নয়াদিগন্ত বেঁচে আছে, আর কোনো কারণ নাই, দেয়ার ইজ নো আদার রিজন। তা আমি আজকে এই যে ডেভেলপমেন্টটা আপনারা সবাই ব্যক্তিগত জীবনে অনুভব করতেছেন যে ডেভেলপমেন্টটা ধীরে ধীরে কোথায় আমরা যেতে চাচ্ছি এবং যাব আমরা ইনশাআল্লাহ। আপনারা এই যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগ শুধু ফলস্বরূপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আমাদের এই উদ্যোগটা সর্বত্র সব জায়গায় ছড়িয়ে দিতে পারলে আমরা আরও সাফল্যমণ্ডিত করতে পারবো। মিডিয়া হচ্ছে আপনার মানুষকে পথ দেখায়, সাংবাদিকরা মানুষকে পথ দেখায়। নয়াদিগন্ত যাতে সেইভাবে মানুষকে পথ দেখায়, সেই পথ ওই পথ না যে পথ গড্ডালিকা প্রবাহের মধ্যে থাকে। আমরা একটা সেপারেট আইডেন্টিটি নিয়ে, সেপারেট একটা কজ নিয়ে, সেপারেট একটা বাইন্ডিংস নিয়ে আমরা কাজ করব। সেদিকে আমরা আমাদের দেশের জনগণকে আমরা নিয়ে যেতে চাইব, যেটা আলোর পথ, অন্ধকারের পথ না। আমরা আপনাদের সবার সেই পথে যাওয়ার জন্য আপনাদের সবার যদি হাতকে আমরা একসাথে তুলে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সেই অ্যাচিভমেন্ট আমরা পাবো। ফল উৎসবে উপস্থিত ছিলেন এমআরটির কোঅর্ডিনেটর সৈয়দ মুসা রেজা, জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়, সার্কুলেশন ম্যানেজার মেজবা উদ্দিন হেলাল, আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ মাওলানা লিয়াকত আলী, নয়াদিগন্তের চিফ ফটো সাংবাদিক নাসিম শিকদার, মফস্বল ইনচার্জ একরামুল ইসলাম বিপ্লব, নয়াদিগন্তের ইউনিট চিফ হামিম উল কবির, নয়াদিগন্তের ডিজিটাল হেড যুবরাজ ফয়সাল, HR ও অ্যাডমিন ম্যানেজার আজহারুল ইসলাম সহ আরও অনেকে।